চলতি অর্থবছরের তুলনায় ২,০০০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। মোট ২,৬৫,০০০ কোটি টাকার এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। এর মধ্যে ১ লাখ কোটি টাকা নেওয়া হবে বিদেশি ঋণ থেকে। বরাদ্দ পাওয়া শীর্ষ ১০টি খাতের মধ্যে এবারও শীর্ষে থাকছে পরিবহন ও যোগাযোগ খাত। আগামী অর্থবছরের জন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ও প্রকল্প নির্ধারণের জন্য সকালে রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক। বৈঠকে আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ধরা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা, আর তা ব্যয় হবে ১৩২১টি প্রকল্প বাস্তবায়নে। এবার এসব প্রকল্প বাস্তবায়নে বিদেশি ঋণ রেকর্ড পরিমাণ নিচ্ছে সরকার। ২,৬৫,০০০ কোটি টাকা এডিপির মধ্যে ১ লাখ কোটি টাকা নেওয়া হবে বিদেশি ঋণ থেকে। আমরা কিন্তু এরকম কোনো ঋণ গ্রহণ করি না। 40% বেশি গ্লো, বিশ্বে 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। যেখানে আমাদের নাক পে করতে হবে, আমরা সেটাই গ্রহণ করি যেটা গ্রহণযোগ্য। ঋণটা গ্রহণযোগ্য কিনা সেটা বিবেচনা করেই কিন্তু ঋণটা গ্রহণ করা হয় বা অনুদানটা গ্রহণ করা হয়। এনইসি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক ঋণের প্রকল্প ব্যয়ের দক্ষতার সাথে বাড়াতে নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। আমাদের বৈদেশিক ঋণ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সক্ষমতা হচ্ছে এখন 70% আমরা ব্যবহার করতে পারি। যদি 1 লক্ষ কোটি টাকা এবার আমাদেরকে বরাদ্দ করা হয়েছে, এটা যদি আমরা বাস্তবায়নে যাই, দেখা যাবে আমরা 70,000 কোটি টাকা খরচ করতে পারছি। এই জায়গায় আমাদের একটু পারদর্শিতার অভাব আছে। বরাদ্দ পাওয়া শীর্ষ 10টি খাতের মধ্যে এবারও পরিবহন ও যোগাযোগ খাত রয়েছে শীর্ষে। শিক্ষা খাত তৃতীয় অবস্থানে। মন্ত্রণালয় হিসেবে স্থানীয় সরকারি বিভাগ পাচ্ছে সর্বোচ্চ বরাদ্দ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।